আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা। আমাদের দল সবচেয়ে বেশি লড়াই করেছে সংসদে, কোর্টে কেসও করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে 26,000 টিচারের চাকরি বাতিল হলো একতরফা, বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আমি তো আমার সাধারণ বুদ্ধি দিয়ে বুঝি, আগের একগুলো যা ছিল, যে কোনো সংবিধান যেটা আমি বলবো, দেখুন আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যেটা বুঝি, বাবা সাহেব আম্বেদকর কে ছিলেন? তিনি তপশিলি নেতা ছিলেন, কিন্তু তিনি সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবা সাহেব আম্বেদকরের সাথে দেশের সমস্ত জাতি বর্ণ সম্প্রদায় যারা আজাদির আন্দোলন করেছিল, স্বাধীনতা আন্দোলনের সাথে প্রথম সরকারে আসেন, তারা সবাই মিলে এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছিলেন। তার মানে আজকে কনস্টিটিউশনটাকে যারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন তারা কি তপশিলি আমার নেতা? আমরা বলি না, আমরা বলি দেশের নেতা আম্বেদকরজিকে। আমি গর্বিত, जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए, उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। এন্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে, এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো। কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। আর মুসলিম ভাই বোনদের কাছে আমি একটা কথা বলবো, শুধু এটা আপনাদের অধিকার করে কেড়েছে তা নয়, এই আইনটি মনে রাখবেন, এই আইন সংবিধানের আমাদের আর্টিকেল 14 আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাইট আছে, রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু লিভ, সেই আর্টিকেলটাকেও উল্লঙ্ঘন করেছেন। তাছাড়াও রাজ্য তালিকায় অ্যাজ পার কনস্টিটিউশন 18 and 35, number 18 and 35, this is the state government rights, the land, সেই ল্যান্ড রিলেটেড ইস্যুকেও, যেটা রাজ্য বিধানসভার এখতিয়ারভুক্ত, সেটাকেও কেড়ে নিয়েছেন। ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নিয়েছেন, को छीना जा रहा है स्टेट गवर्नमेंट की तरफ, स्टेट गवर्नमेंट के हाथ से। ये एंटी फेडरल स्ट्रक्चर है। এবং আপনাদের থ্রুতে
আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, let us be united, let us fight together boldly. ममता बनर्जी कह रही है कि सबको यूनाइटेड रहना चाहिए और एक साथ फाइट करना होगा। Each and everybody. আজকে আপনাদের বিরুদ্ধে করছে, কালকে আরেকজনের বিরুদ্ধে করবে। ममता बनर्जी कह रही है कि आज বাংলার হিন্দু আজ রাজ্য জুড়ে শহীদ দিবস পালন করুন, রাজ্য জুড়ে শহীদ দিবস পালন করুন, পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে রাজ্য জুড়ে শহীদ দিবস পালন করুন, আজকে শহীদ দিবস পালন করুন, শহীদ দিবস পালন করুন, হিন্দু শহীদ অমর রায়, হিন্দু শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, হিন্দু শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, হিন্দু 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 হিন্দু। আপনিও পাশে যান, দশের পকেটে জায়গা দিন, বাদিকে জায়গা দিন। সবাইকে না, কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ में रहना ভাই ভাই। মনে রাখবেন, আমরা কেউ একা নই। আমার একটা আঙুল যদি হিন্দু হয়, আর একটা আঙুল মুসলমান, আর একটা আঙুল শিখ, আর একটা আঙুল ইসাই, আর একটা আঙুল জৈন। মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাई आपस में रहना भाई भाई। हिंदुस्तान यही है, हिंदुस्तान को एकता हमारा गौरव है। I will again appeal to Narendra Modi ji, under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India, 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 Hindustan, 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 Bharat। और कोई स्टेट को चेंज नहीं कर सकता है। अगर आजादी का लड़ाई में हम लड़ सकता है, तो हम रिफॉर्म्स के लिए भी आ सकता है। अगर रामकृष्ण स्वामी विवेकानंद जी जो मिट्टी से जन्म लिया है, वो मिट्टी में हमको जितना भी खून देना पड़ेगा हम देने के लिए तैयार है, लेकिन हम हिंदू मुसलमान को हम बंटवारा करने नहीं देंगे। আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো। आपको भड़का रहा है, आप लोग मत भड़किए। बीजेपी आपको भड़काने की कोशिश कर रहा है।